শ্রম বিক্রির জন্য হাটে শত শত মানুষ। সারাদিনের জন্য শ্রম বিক্রি করতে প্রতিদিন ভোরে ট্রাকে করে এভাবেই নাটোরের নয়াবাজার ও মানিকপুর এলাকায় জড়ো হয় শত শত শ্রমিক। নির্ধারিত দামে শ্রম বেচাকেনার জন্য ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বসে এই হাট। ভোর হতেই সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, তারাস, রায়গঞ্জ, সলঙ্গা, মান্নাননগর সহ আশেপাশের এলাকা এবং আরও দূর দূরান্ত থেকে লোকজন আসেন এই বাজারে। কেউ শ্রম বিক্রি করতে যান, কেউ কিনতে। সিরাজগঞ্জ থেকে আসছি কাজের উদ্দেশ্যে। নয়াবাজারে প্রতিদিন সকালবেলা এখানে লোক বেচাকেনা হয়। ধান কাটা, তারপরে রসুন লাগাই না, পেঁয়াজ লাগাই না, এরকম নানান রকমের কাজ শুরু হয় না। প্রতিদিন আমরা ভোরবেলা আসি, সকালবেলা গারস্থ আসি নিয়ে যায়, আমরা সকাল সকাল আসি আর কাজে যাই। নয়াবাজার এলাকা এখানে বিনা চাষে রসুন চাষ হয় এবং বিভিন্ন এলাকার লোক এসে সমবেত হয়। আমরা অনেকেই সকাল 5টা থেকে এসে আমরা 8টা-9টা পর্যন্ত আমরা কামলা বিক্রি হয়। সাধারণত শ্রমিকদের প্রতিদিনের মজুরি ধরা হয় 300 থেকে 400 টাকা। অভিযোগ রয়েছে একই কাজ করলেও নারী শ্রমিকরা কম মজুরি পান। আমার বাড়ি হলো জয়পুরহাট। আমি নারী শ্রমিক, পুরুষের সমানে কাজ করলেও আমরা মজুরি কম পাই। দর কষাকষি শেষে হাট থেকে সারাদিনের জন্য শ্রমিকরা মাঠে চলে যায় রসুন রোপণ ও ধান কাটার কাজে। সারাদিন কাজ শেষে পারিশ্রমিক নিয়ে আবার ট্রাকে করে চলে যান যে যার গন্তব্যে। নয়াবাজার আসি, বাসে ও ট্রাকে আসার পর গারস্থরা আসে আমার কেনে ও 300 অথবা 400 করে কিনে নিয়ে তারপরে যায়। তারপর আমরা কাজ করে আবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যাই। যারা শ্রম কিনতে আসেন তারা বলছেন শ্রমিকদের চাহিদা ও মজুরি কিছুটা বেড়েছে, কিন্তু কৃষি কাজ চালাতে হলে তারাই একমাত্র ভরসা। সকালে আসছি, আজকে কামলার দাম দেখলাম বেশি, 400 টাকা দাম চাচ্ছে, 400 টাকা 500 টাকা। ধান কাটা ধান কাটে ভুঁয়ে রাখবে, 500 টাকা দাম চায়। তো ভাই গৃহস্থ আমরা ভাই ধান লাগাই, আমরা ইয়ে গেছে, এখন ধান কাটা লাগবে, ধান পাইকি গেছে। এই আবহাওয়া খারাপের জন্য ধান কাটতে পারি নাই। আজ আবহাওয়া ভালো দেখে আজকে কামলা নিতে আসছি, কামলা নিয়ে যা ধান কাটবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, নাটোরে রোপা আমন কাটা শুরু হয়েছে, সেই সাথে বিনাহালে রসুন রোপণ ও জমি প্রস্তুতির কাজও চলছে। এই কাজে অনেক শ্রমিক প্রয়োজন হয়, তাই এই মৌসুমে প্রতিদিন শত শত শ্রমিক নয়াবাজার ও মানিকপুর হাটে যান শ্রম বিক্রি করতে। এই সময় যে কাজগুলো আছে সেটাই হচ্ছে ধান কাটা, পাশাপাশি যে বিনা চাষে রসুন সেটি লাগানো এবং জমি পরিষ্কার করা বা জমি প্রস্তুতির কাজের জন্য আসলে শ্রমিকের প্রয়োজন পড়ে এই সময়। এবং এখানে এই হাটের মাধ্যমে কিন্তু শ্রমিক প্রতিদিন কেনা বেচা হয় এবং এই শ্রমিকদের আসলে দৈনিক যে মজুরি সেটি কিন্তু নির্ধারণের কোনো প্রশাসনিক কোনো প্রকারের আমাদের উদ্যোগ আমরা করিনি, কিন্তু যদি এটি করা যায় যে শ্রমিকের মূল্য নির্ধারণ করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে কৃষক যাদের জমিতে কাজ করবে তারা, পাশাপাশি যারা শ্রমিক তাদেরও লাভ হবে। শ্রমিকদের পরিশ্রমই তাদের জীবনের ভরসা, পরিবারের ভরণ পোষণের একমাত্র অবলম্বন। প্রতি বছর তাই এই সময় শীত উপেক্ষা করে তারা এই শ্রমের হাটে আসেন। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।